এদিকে একটু দেখে আয়গা না ঘরে কি কটা বাজে। কিন্তু আমি তো ঘড়ি রাখতে পারি না রে। আরে শুধু দেখবি যে বড় কাঁটাটা কোন ঘরে আর ছোট কাঁটাটা কোন ঘরে, এসে আমাকে বল যা। আচ্ছা ঠিক আছে। তুই দেখে আসলি কাঁটা দুটো কোন ঘরে? দুটো কাঁটাই ঘড়ির ভেতরে। দুটো কাঁটাই ঘড়ির ভেতরে? ঘড়ির ভেতরেই তো কাঁটা থাকে। আরে মা কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? আর বাবা বলি না, সকাল থেকে না আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, মাথার যন্ত্রণা ফেটে যাচ্ছে, ওই জন্যই তো কাঁদছি। আরে মা তুমি এ কি করেছো? এইটুকুনি বুদ্ধি তুমি লাগাইতে পারো নি? তোমার বৌমাকে ডেকে টিপি নিলেই তো হয়। আরে বাবা বুদ্ধি তো কাজ করছে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি এখানে বসো। হ্যাঁ 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 যাও। মা বলছে একটু এগিয়ে আসুন, আমি এই তো টিপে এসে গেছে। দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বৌমা। দেখা যাক এবার কি আরে হয়। বৌমা মাথা যন্ত্রণা করছে আমার, আর তুমি হাঁটু টিপছো কেন? আরে মা কালকে না আমি একটা ভুল করেছিলাম, আর তখনই আপনার ছেলে আমাকে বললো যে মেয়েদের মাথার সবকিছু নাকি হাঁটুতে থাকে, ওই জন্য তো আমি ও, আপনার হাঁটু তাই? টিপছি। ওই জন্য? এটা আমি জানতাম না তো। মাথায় ব্যথা করছে, হাঁটু টিপছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা বন্ধুরা, আর শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা ভিডিও আজকে খুব হাসির। ও দি তুমি এত কি ভাবছো? ভাবছি আমার দুই ছেলে বড় হয়ে যদি কি সম্পত্তির ভাবছিস? ভাগ চায়, তাহলে ফেসবুকটা বড় ছেলের নামে দিয়ে দেবো আর ইনস্টাগ্রামটা ছোট ছেলের নামে দিয়ে দেবো। তাহলে হোয়াটসঅ্যাপটা কি করবা? হোয়াটসঅ্যাপটা আমি নিজের কাছে রাখবো, হোয়াটসঅ্যাপে শেষে কি? যদি বুড়ো বয়সে না দেখে ও কিছু তো একটা নিজের ও কাছে রাখতে হবে আচ্ছা, নাকি? হোয়াটসঅ্যাপ নিজের কাছে রাখ। শুনলাম একদম নাকি ঠিক। 10 লাখ টাকা পেয়েছিস লটারিতে। হ্যাঁ কোথায় রেখেছিস? 10 লাখ? রেখেছি। যদি চুরি হয়ে যায়? চুরি হবে কি করে? তালার চাবি তো আমার কাছে। আজকালকার যা চোর, ও। তালা ভেঙে নিয়েও চলে যাচ্ছে। এর জন্যই তো আমি তালাটাও সাথে করে নিয়ে এসেছি। তালা নিয়ে চলে এসেছে। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা তালাটা ঠিক আছে কোথায় ঠিক আছে ঠিক আছে। এই তুমি জানো আজকে শ্বশুর মশাই আসছে? শ্বশুর মশাই আসছে? হ্যাঁ আমি যাই, হ্যাঁ ওনার জন্য চিকেন পকোড়া বানাই গিয়ে। আরে তাহলে আমার জন্য একটু বানিয়ে দিও। না চিকেন আমি শুধু পকোড়া। ওনার জন্যই বানাবো। হ্যাঁ হ্যাঁ উনি আসছে এতদিন পর, আমি শুধু ওনার জন্যই বানাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আমার কথাটা তো একদম। শোনো। কি হয়েছে আবার? আরে তো আমার বাবাও তো আসছে। তোমার বাবাও আসবে? হায় ভগবান, এখন ওনার জন্য আমাকে পকোড়া বানাতে হবে? হ্যাঁ তো ওনার জন্যও তো পকোড়া হ্যাঁ, বানাতে হবে। বানাতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি দুজনের জন্যই বানাবো, এর বেশি বানাতে পারবো না। হ্যাঁ আরে দাঁড়াও, আরে শুনে যাও। ব্যাপারটা হ্যাঁ কি হলো? বলো। আরে আমাদের ছেলে মেয়ের দাদুও তো আসছে। চাপ বাবা, ওনারও আজকেই আসতে হবে? বাড়িতে তো এত চিকেনও নেই যে ওনাকেও বানিয়ে দেবো। আরে তুমি এত চিন্তা করো না, 500 গ্রাম চিকেন রাখা আছে, ওটা দিয়ে সবার মতন করে চিকেন পকোড়া বানিয়ে ফেলো। আচ্ছা ঠিক একদম। আছে, তাহলে একদম, চিকেনের 500 সাথে গ্রামই হয়ে বেসন আর যাবে। পেঁয়াজ মিলিয়ে পকোড়া করে ফেলি। আমি কিন্তু শুধু 3 জনের জন্যই বানাবো, আর কিন্তু বানাতে পারবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটা শোনো না জিনিস শোনো একটু বুঝতে শোনো যাও। পারছি না। কি হয়েছে বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ বলছি, তুমি পড়াশোনা কত দূর করেছো জানো? গ্র্যাজুয়েট আমি। দেখ বাপরে, তার মানে তো তুমি অনেক পড়াশোনা জানো তাই না? আচ্ছা, হ্যাঁ তা আর নয় তো কি, খুব শিক্ষিত আমি। ও তাই? তুমি এত শিক্ষিত খুব আর শিক্ষিত। তুমি এটা জানো না, তোমার শ্বশুর, আমার বাবা, আমাদের ছেলে মেয়ের দাদু সবাই একটাই মানুষ। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। তাই তাই তো, হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ। এখন সবাই 3 জনের একটাই। জন্য চিকেন পকোড়া বানাতে যাচ্ছিলে না, এখন সবার জন্য বানাবে, পুরো পাড়াকে খাওয়াবো আজকে। যাও যাও কি সবার বানাও, জন্য। আরে যাচ্ছি যাচ্ছি, একদম। বানাচ্ছি বানাচ্ছি। যাও যাও যাও। একদম সবার জন্য বানাবে। ঠিক হয়েছে। দাদা এখানে ডিম কোথায় আছে বলতে পারবে? ডিম? থামনা থামনি ডিম কোথায় আছে বলছিস? বলতে পারবে? আরে আত্মা মানুষ তো মনে হচ্ছে এখানে বুঝতে তালা পারছেন। নাতি। থামনা থামনি কোথায় ডিম আছে তুমি কি বলতে পারবে? কি হয়েছে? থামনা থামনি না, আমি বলতে কোথায় পারবো না। ডিম আছে বলতে পারবে? জিম সোজা যেয়ে ডান দিকে 5 মিনিট গেলেই জিম। হবে। এই রকম ভালো মানুষ হতে হয়, যত সব ফালতু লোক। আপনাকে তো শুধু অ্যাড্রেসটাই জিজ্ঞাসা করছিল, আপনি বলে দিতে পারতেন। তুইও তো দিলা আমিও তো দিলাম, আমি যদি কিছু বলতাম নলাই হয়ে যেত, তুই ভাববে আমি তাকে নতল করতেছি। জানিস বাবা, তুই তো ভীতু। আমার যে ভাই মানে তোর যে মামারা ছিল, কি সাহসী ছিল জানিস? তুমিও হ্যাঁ। হয়তো জানো না মা, আমার বাবার যে 3 ভাই আচ্ছা। ছিল, ওই 3 ভাই না কত হ্যাঁ। সাহসী ছিল। আর তার মধ্যে যে বড় ভাই, তাই নাকি? বড় ভাই আরো সাহসী ছিল। একদিন তো বড় ভাই বাঘের সঙ্গে লড়াই করতে গেছিল। কি বলিস? বাড়ির তারপর কি সামনে? হলো? তারপর কি হবে, বাবার এখন 2 ভাই। এই দেখো বাড়িতে লবণ নেই, তুমি দোকানে গিয়ে 1 প্যাকেট লবণ কিনে আনো তো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই দাঁড়াও, হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো। কি হয়েছে? তুমি আবার ভুলে যাবে না তো? না না, ভুলবো কেন? এই তো পকেটে টাকা পয়সা সব আছে। তোমাকে বিশ্বাস নেই। এই বাকি লবণ আনতে বাবার ভুলে সাথে যা তো। ঠিক আছে মা।
না আমিও কিন্তু ভুলে যাই। মাঝে মাঝে তোমার ভুলে লবণ যাই, নাও। সবসময় না। মেয়ে কই? মেয়ে যা ভুলে গেছি, যাক, কিছু না কিছু বলেই। এনে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা আপনারা এই 25 বছরের জীবনে কি কি পেয়েছেন? এই 25 বছরের জীবনে আমরা যা পেয়েছি পেয়েছি? তা অর্জন করতে গেলে একটা মানুষের 60-70 বছর সময় লেগে যায়। কেন? যেমন কি কি পেয়েছেন একটু শুনি। এই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, রাত্রেবেলা চোখে দেখি না, খাইলে সারা মুখের মধ্যে শরীরে ঢুকে দেন ব্যথা। মাইক। হ্যাঁ, একটু দূর থেকে কথা বলুন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে আর জানাও। বলো না, আর বন্ধুদের পাশের সাথে বাড়ি শেয়ার ঝুমা করে দিও। বৌদি না বাড়ি ছেড়ে চলে যাচ্ছে গো, কি ভালো ছিল। বাড়ি ওরা ছেড়ে একটা চলে ভালো যাচ্ছে। জায়গায় ফ্ল্যাট নিয়েছে, সেখানে চলে যাচ্ছে। কত ভালো ভালো তরকারি দিয়ে যেত, সুবিধা অসুবিধা হলে ছেলেটাকে ওদের বাড়ি রেখে আসতাম। কোথায় পাবো আমি এখন ওনাকে? কি হবে এখন? কালকে ভোরবেলা চলে যাবে। ঠিক আছে, মন খারাপ করো না, একজনের খুব কষ্ট হচ্ছে। করার নেই, আবার ফোনে যোগাযোগ করে নেবে, বুঝেছো না? মন খারাপ করো না, ঠিক আছে। কি আর হবে, হ্যাঁ, মন পাশে খারাপ করে যেতে কি লাভ? চলে যাচ্ছে আর। এই শোনো না, মন খারাপ করো না, তুমি আমার এখানে বসো, আমি তোমার জন্য আজকে না চা করে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, চা যাও। দেখা যাক এরপর কি হয়। কখন চা করতে গেছি কে জানে, দেখি যাই। হ্যাঁ হ্যাঁ, একবার গিয়ে দেখো তো কোথায় গেল। আচ্ছা, এইটা চা হচ্ছে তাই তো? বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে জানো। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আজকে যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ব্যবহার করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ফানি ভিডিওর পর্ব নাম্বার ছিল 28। দেখা হচ্ছে পরের ভিডিওতে।